এই গল্পটা রাতে একা শোনা ঠিক না, কারণ যে স্কুলের কথা বলবো সেখানে রাতে নাকি ডাক শোনা যায়। আজকের গল্প পরিত্যাগ স্কুলের অভিশাপ, রাতের ডাক। ঘটনা শুরু হয়েছিল চাঁদপুরি নামের এক গ্রামে। গ্রামের নাম ছিল চাঁদপুরি। গ্রামটা ছোট্ট কিন্তু গল্প বড়। এই গ্রামের বাইরের দিকে একটা বিশাল পরিত্যক্ত স্কুল ভবন ছিল। লাল ইটের দেওয়াল, ভাঙা জানলা আর জং ধরা লোহার গেট। দিনের বেলা দূর থেকে দেখলে বুকের ভিতর কেমন একটা চাপ লাগে। লোকজন বলতো এই স্কুলটা বন্ধ হওয়ার পিছনে শুধু আগুন না, কিছু একটা ভুল হয়েছিল সেদিন, খুব বড় ভুল। নিলয়, সজীব, রোহন আর ইমরান, চার বন্ধু। স্কুল কলেজের পড়াশোনা শেষ, সন্ধ্যায় তারা প্রায় গ্রামে দোকানে বসে আড্ডা দিত। সেদিন হঠাৎ করে বৃদ্ধ চাওয়ালা রহিম চাচা বলল, তোমরা ওই স্কুলের ধারে যেও না বাবা, রাত হলে ওখান থেকে ডাক আসে। ইমরান হেসে বলল, কি ডাক চাচা, ভূতের ডাক নাকি? রহিম চাচার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল। ডাকটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। এই কথাটা নিলয়ের মাথায় গেঁথে গেল। রাতে বাড়ি ফিরে সে ঘুমাতে পারল না। জানলার বাইরে তাকিয়ে হঠাৎ মনে হলো দূরে কোথাও থেকে কেউ ফিসফিস করে ডাকছে, নিলয়, নিলয়, নিলয়। সে চমকে উঠে বসে গেল। কে? বাইরে কেউ নেই। বাতাসে শুধু শুকনো পাতার শব্দ। তবুও বুকের ভিতর অজানা ভয় ঢুকে পড়ল। পরদিন সে এই কথা বন্ধুদের বলতেই রোহন উত্তেজিত হয়ে উঠল। দোস্ত, এটা তো অ্যাডভেঞ্চারের ডাক, আজ রাতে চলো দেখি। সজীব একটু দ্বিধাবোধ ছিল। ভাই, কাহিনী বেশি সিরিয়াস লাগছে তো। কিন্তু শেষ পর্যন্ত চারজন রাজি হয়ে গেল। তারা ঠিক করলো আজ রাতেই যাব পরিত্যক্ত স্কুলে। রাত নামলো, চারটা মেঘের আড়ালে লুকালো। চার বন্ধু টর্চ আর ফোনের আলো নিয়ে ধীরে ধীরে গ্রামের শেষ মাথায় এগাতে লাগলো। ঠিক তখন দূর থেকে ভেসে এলো নিলয়। এবার শুধু নিলয় না, সবাই শুনল। চারজন একসাথে থেমে গেল। কার গলা এটা? আর কেন শুধু নিলয়ের নাম? চারজন বন্ধু সেই ডাক শুনে একসঙ্গে থেমে গেল। নিলয়। ডাকটা যেন বাতাস ভেদ করে কানের ভিতর ঢুকে গেল। রোহন গলা নামিয়ে বলল, ভাই, এটা তো আমরা সবাই শুনলাম, তাই না? ইমরান ঢোক গিলল, হ্যাঁ, কল্পনা না। নিলয়ের বুক ধরফর করতে লাগলো। চলো ফিরে যাই। কিন্তু তখন সজীব বলল, এখন ফিরে গেলে আজীবন ভাবতে থাকবে আসলে কি ছিল। চলো একবার ঢুকেই দেখি। তারা চারজন ধীরে ধীরে স্কুলের ভাঙা গেটের সামনে দাঁড়ালো। গেটটা হালকা ঠেলা দিতেই রাতের কর্কর শব্দ রাতের নিস্তব্ধতা কেটে দিল। ভিতরে ঢুকতেই গা ছমছম করা ঠান্ডা বাতাস বয়ে গেল। যেন বাতাস না, কারো নিস্তব্ধ। মেঝেতে কাঁচা ভাঙা দেওয়াল, পুরনো পোস্টারের ছেঁড়া অংশ। হঠাৎ ইমরানের টর্চের আলো
পড়ল দেওয়ালের এক কোণে। সেখানে লাল রঙে লেখা ছিল, ফিরে যাও। রোহন হেসে বলল, ভাই, কেউ ভয় দেখানোর জন্যে লিখে রেখেছে, কিন্তু লেখাটা এত নতুন লাগছে যে ধুলো জমেনি। নিলয় কেমন অস্থির বোধ করল। এটা আজকে কেউ লিখেছে নাকি? তারা করিডোর ধরে এগাতে লাগলো। হঠাৎ পাশের এক ক্লাসরুম থেকে ঠক ঠক কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। চারজন একসাথে ঘুরে তাকালো। দরজাটা আধ খোলা, ভিতরে অন্ধকার। সজীব সাহস করে দরজাটা ঠেলা দিল। ভিতরে ঢুকতেই তারা দেখল একটা পুরনো বেঞ্চ নিজে নিজেই ধীরে ধীরে দুলছে। ইমরান ফিসফিস করে বলল, বাতাসে নড়ছে। ঠিক তখন দরজাটা পিছন থেকে ধপাস করে বন্ধ হয়ে গেল। ঘরের ভিতরে একদম অন্ধকার। চারজনের টর্চ একসাথে নিভে গেল। অন্ধকারে হঠাৎ করে একটা শিশুর গলা শোনা গেল খুব কাছ থেকে, আমাদের বের হতে দাওনি কেন? রোহন চিৎকার করে উঠল, কে কথা বলছে? নিলয়ের হাত কাঁপতে লাগলো। এই গলাটা ঠিক সেই রাতে ডাকের মতো। হঠাৎ টর্চ আবার জোরে উঠল। দরজাটা খোলা। ঘরে কেউ নেই। বেঞ্চটা আর দুলছে না। চারজন দৌড়ে ঘর থেকে বেরিয়ে করিডোরে এলো। সবাই হাঁপাচ্ছে। সজীব কাঁপা গলায় বলল, ভাই, এটা আর নর্মাল নয়। কিন্তু তখন তারা দেখল করিডোরের শেষে কালো বোর্ডে সাদা চক দিয়ে কেউ লিখছে। চকের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু বোর্ডের সামনে কেউ নেই। চারজন বন্ধু বোর্ডটার দিকে তাকিয়ে পথের মতো দাঁড়িয়ে রইল। চকের শব্দ থেমে গেল। রোহন ফিসফিস করে বলল, কেউ ছিল না তো কে লিখল? নিলয় ধীরে ধীরে এগিয়ে গেল। বোর্ডের কাছে যেতেই বুকের ভিতর কেমন একটা চাপ লাগলো। বোর্ডে লেখা আছে, নিলয়, সজীব, রোহন, ইমরান, চারজনের নাম। ইমরানের গলা কাঁপল, ভাই, এটা তো আমাদের নাম। ঠিক তখন বোর্ডে আরেকটা নাম নিজে নিজে ভেসে উঠল, আরিফ। সজীব অবাক হয়ে বলল, আরিফ কে? নিলয়ের মাথায় ঝুঁকিনি লাগলো। আরিফ এই স্কুলে আগুনের ঘটনায় যে ছেলে মারা গিয়েছিল, গ্রামের লোকরা ওই গল্পই বলে। এই নামটা বলতেই হঠাৎ করিডোরে ঠান্ডা বাতাস বয়ে গেল। দেওয়ালের পোস্টারগুলো ফরফর করে নড়তে লাগলো। হঠাৎ পাশের ক্লাসরুম থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা ছায়া। ছায়াটার মাথা নিচু, হাত দুটো ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। রোহন পিছাতে পিছাতে বলল, ভাই চলো পালাই। কিন্তু ছায়াটা থামলো না। ধীরে ধীরে এগিয়ে এলো, এক পা আর এক পা। মেঝেতে কোনো শব্দ নেই। হঠাৎ ছায়াটা মাথা তুলল। মুখটা ঝাপসা,
কিন্তু চোখ দুটো খুব বেশি ফাঁকা। সে কড়া গলায় বলল, আমাদের নাম কেউ মনে রাখে না, তোমরা রাখবে তো? নিলয় কাপা গলায় বলল, তুমি কে? ছায়াটা বোর্ডের দিকে আঙুল তুলে বলল, আমরা এই স্কুলের ভিতরে আটকে আছি। ঠিক তখন বোর্ডের লেখাগুলো গলে যেতে শুরু করলো। চকের সাদা দাগগুলো ধীরে ধীরে নিচে নামলো। মনে হলো বোর্ডটা কাঁদছে। ইমরান চিৎকার করে বলল, এটা আর সহ হয় না। চারজন দৌড়ে পালাতে লাগলো করিডোর ধরে। চারজন দৌড় দিল করিডোর ধরে। পিছন থেকে ভেসে এলো ফিস ফিস আওয়াজ, ফিরে এসো, আমাদের গল্প শোনো। কিন্তু করিডোরটা যেন শেষ হচ্ছে না। যত দৌড়াই ততই লম্বা হয়ে যাচ্ছে। দেওয়ালগুলো কাছাকাছি আসছে। হঠাৎ সামনে একটা দরজা দেখা গেল। দরজায় লেখা লাইব্রেরি। নিলয় দরজাটা ঠেলে ঢুকে পড়ল। বাকি তিনজনও ঢুকে গেল। দরজাটা পিছনে বন্ধ হয়ে গেল ধপাস করে। ভিতরে অদ্ভুত নীরবতা, শুধু পুরনো বইয়ের গল্প। আর ঠিক তখনই একটা বই নিজেই তাক থেকে পড়ে গেল। সেটার মোলারটা অদ্ভুত, কালো, কোনো নাম লেখা নেই। নিলয় ধীরে ধীরে বইটা তুলতেই বুকের ভিতর হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। রোহন বলল, ভাই ওইটা খুলিস না, ফিলটা ভালো না। কিন্তু বইটা নিজেই খুলে গেল। ভিতরের পাতাগুলো হলুদ, পুরনো। প্রথম পাতায় লেখা, চাঁদপুরি স্কুলের শেষ দিন। সজীব অবাক হয়ে বলল, এটা তো আমাদের গ্রামের স্কুল। নিলয় পাতাগুলো উল্টাতে লাগলো। ভিতরে হাতে আঁকা ছবি, আগুন, ভাঙা ব্রেঞ্চ, দৌড়াতে থাকা কিছু বাচ্চা। আর একটা ছবিতে দেখা যাচ্ছে চারজন ছেলে দরজা বন্ধ করে রেখেছে। দরজার ভিতরে কিছু বাচ্চা আটকে আছে। ইমরানের মুখ ফোকাসে হয়ে গেল। এটা তো খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে। আরও একটা পাতা উল্টাতেই দেখা গেল, ভুলটা আমি করেছিলাম, ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। নিলয়ের মাথা ঘুরতে লাগলো। এটা কার লেখা? ঠিক তখন লাইব্রেরির পিছন দিক থেকে ধীরে ধীরে ভেসে এলো একটা শিশুর গলায়, আমরা ডাকছিলাম, কেউ শুনেনি। চারজন ঘুরে তাকালো। লাইব্রেরির কোনায় কয়েকটা ছোট্ট ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট না, শুধু চোখে ভরা কষ্ট আর রাগ। রোহন ফিসফিস করে বলল, ভাই এরা কারা? নিলয় বুঝতে পারল, এরা সেই বাচ্চারা যারা আগুন লাগার সময় ভিতরে আটকে পড়েছিল। লোকের মুখে কথা শোনা গল্প হঠাৎ বাস্তব হয়ে দাঁড়ালো। হঠাৎ একটা ছায়া এগিয়ে এলো। এই ছায়াটা অন্যদের থেকে একটু আলাদা। তার গলায় আগুনে পোড়া দাগের মতো কালচে ছাপ। সে ধীরে ধীরে বলল,
আমরা পালাতে পারতাম, কিন্তু দরজাটা বন্ধ ছিল। সজীব কাপা গলায় বলল, দরজা কে বন্ধ করেছিল? ছায়াটা তাকালো নিলয়ের দিকে, চোখ দুটো যেন ভিতরটা দেখে ফেলেছে। তোমাদের মতোই 4 জন ছিল। এই কথা শুনে নিলয়ের মাথার ভিতর ঝড় উঠল। হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠল অচেনা সমৃদ্ধি, আগুন, ধোঁয়া, চিৎকার, আর সে নিজেই দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছে। ইমরান চেঁচিয়ে উঠল, নিলয়, কি হচ্ছে তোর? নিলয় হাঁপাতে হাঁপাতে বলল, আমি যেন সব কিছু দেখছি। ঠিক তখন লাইব্রেরির দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো, আর ছায়াগুলো ফিসফিস করে একসাথে বলল, এবার তোমাদের পালানোর পালা। তো বন্ধুরা, এত দূর দেখার জন্য ধন্যবাদ। যদি সত্যি ভয় লেগে থাকে, লাইক দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের পর্বে আরও ভয়ঙ্কর কিছু আসছে।